স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই ভালো ছিল না। সর্বশেষ আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দুদেশের সম্পর্ক অবনতির চূড়ান্ত পর্যায়ে ঠেকেছিল। তবে এখন আবার নতুন রসায়নের আভাস পাওয়া যাচ্ছে। জানা গেছে, গত ১.৫ মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে যোগাযোগও হয়েছে। তাছাড়া এরই মধ্যে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নিয়েছে। এমনকি সামনে দেশ দুটির মধ্যে পারমাণবিক অস্ত্রের চুক্তিও হতে পারে। কয়েকদিনের মধ্যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শাহবাজ ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক হবে বলেও শোনা যাচ্ছে। তবে কি অতি দ্রুত পারমাণবিক অস্ত্র পেতে চলেছে বাংলাদেশ, যা দিয়ে ভারতকে ভরকে রাখতে পারবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হাসিনার ১৫ বছরের শাসনামলে স্থবির হয়ে পড়েছিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে নীরবে কাজ করছে। সেপ্টেম্বরের শুরুতেই বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নেওয়ার মাধ্যমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এদিকে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয়। ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তাতেই মূলত দুয়ে দুয়ে ৪ মিলে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। ভিসা তুলে নিয়ে বন্ধুত্বের হাত বাড়ানো পাকিস্তান থেকে বাংলাদেশ আরও কিছু সুবিধা নিতে পারে। তার মধ্যে অন্যতম পারমাণবিক অস্ত্র। দেশটির সাথে ডক্টর ইউনূস পারমাণবিক চুক্তি করতে পারলে ভারত আর বাংলাদেশের সাথে লাগতে পারবে না বলে মত অনেকের। কেবল আম পাবলিক নয়, এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন। তার এই প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনায় বিশেষ গতি লাভ করেছে। সেই গতির রেশ পৌঁছে গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অবধি। সেখানে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সফরে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হতে পারে বলে জানা গেছে। পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। নিজেদের সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় আরও গতি আনতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন দুই দেশের নেতারা। সেখানেই উঠে আসতে পারে পারমাণবিক চুক্তির বিষয়টিও। বাংলাদেশ ও পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়ে ডক্টর জামান বলেন, আমি বলতে চাচ্ছি যে আমাদের সাবেক প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে হবে। জোট ছাড়া এবং প্রযুক্তি ছাড়া ভারত ভালো করতে পারবে না। ভারতকে এই ১৫ বছরে অভ্যাসগত বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে যে এটি বাংলাদেশকে একটি 7 সিস্টার্সের মতো একটিতে পরিণত করতে পারে। আমাদের স্মরণ করিয়ে দিতে হবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সম্প্রতি ঢাকায় অবসরপ্রাপ্ত আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি সভায় বক্তৃতাকালে দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসন প্রতিহত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে নানান কথাবার্তা বলেছেন ডক্টর শহীদুজ্জামান। তিনি বলেন, পাকিস্তানের সাথে একটি পারমাণবিক চুক্তি বাংলাদেশকে কৌশলগত গভীরতা প্রদান করতে পারে, যা এটি তার বৃহত্তর প্রতিবেশীর কাছ থেকে যে কোনো হুমকি প্রতিরোধ করবে। এ ধরনের চুক্তি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক শক্তির রূপরেখাও বদলে দেবে। আরও বলেন, একটি পাকিস্তান বাংলাদেশ জোট বিশেষ করে পারমাণবিক প্রতিরক্ষার ক্ষেত্রে এই অঞ্চলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। ডক্টর শহীদুজ্জামানের দাবি, পাকিস্তান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত নিরাপত্তা মিত্র, যা আঞ্চলিক জোট সম্পর্কে দীর্ঘকাল ধরে থাকা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এবং ভারতের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাকে তুলে ধরে। তার মতে, আমাদের পাকিস্তানের সাথে একটি পারমাণবিক চুক্তি করতে হবে। এটাই ভারতীয়রা আমাদের বিশ্বাস করতে দিতে চায় না। ডক্টর জামান যুক্তি দিয়েছেন, পাকিস্তান তার প্রমাণিত পারমাণবিক সক্ষমতা এবং সামরিক শক্তির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে। বিশেষ করে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ভারতের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাকিস্তান সবকিছুই করবে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে প্রায়শই ভারতের দ্বারা প্রবলভাবে প্রভাবিত দেখা গেছে, বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে। যদিও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে এই ঘনিষ্ঠতার কারণ হিসেবে উল্লেখ করা হয়, তবে বাংলাদেশের অনেকেই মনে করেন যে সীমান্ত চুক্তি থেকে সামরিক মহড়া পর্যন্ত ভারতের কৌশলগত স্বার্থের পক্ষে বাংলাদেশ তার স্বায়ত্তশাসন হারাচ্ছে।
হাসিনার অধীনে বাংলাদেশের নীতিগুলোর বেশিরভাগই নয়াদিল্লির লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। এ বিষয়ে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক ইনকিলাব লিখেছে, হাসিনার ক্ষমতাচ্যুতির সাথে সাথে বাংলাদেশ তার আঞ্চলিক জোটের পুনর্মূল্যায়ন এবং নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে শুরু করেছে। পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির জন্য ডক্টর জামানের আহ্বান এমন সময় এসেছে যখন বাংলাদেশ তার নিরাপত্তা অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করতে চাইছে। পাকিস্তানের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারতকে একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে এই অঞ্চলের ভূরাজনীতিতে তারা আর নিষ্ক্রিয় খেলোয়াড় হতে ইচ্ছুক নয়। একটি পারমাণবিক চুক্তি বাংলাদেশকে একটি নিরাপত্তা ছাতা প্রদান করবে, যা পাকিস্তান চীনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ উপভোগ করবে। ধারণা করা হচ্ছে এটি নয়াদিল্লির সাথে লেনদেনে ঢাকাকে আরও বেশি সুবিধা দেবে। এখন প্রশ্ন, বাংলাদেশ চাইলেই তো হবে না, পাকিস্তানকেও তো চাইতে হবে। তারা কি এই মুহূর্তে বাংলাদেশের সাথে পারমাণবিক চুক্তি করতে ইচ্ছুক? যতদূর বোঝা যাচ্ছে তাতে ইচ্ছুকই মনে হচ্ছে, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নতুন করে অংশীদারিত্বের দরজা খুলে দিয়েছে। তাতে যে কোনো চুক্তি করতে প্রস্তুত তারা। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ইসলামাবাদের ধারাবাহিক সমর্থন এবং এর শক্তিশালী সামরিক সক্ষমতা এই অঞ্চলের পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানকে আমাদের জন্য একটি প্রাকৃতিক সহযোগী হিসেবে উপস্থাপন করেছে। দৈনিক ইনকিলাবের ভাষ্যমতে, পাকিস্তানের জন্য বাংলাদেশের সাথে একটি পারমাণবিক চুক্তি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় হিসেবে তার ভূমিকাকে দৃঢ়ই করবে না, পাশাপাশি দক্ষিণ এশিয়ায় তার প্রভাবকেও শক্তিশালী করবে। পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং চীন এবং তুরস্কের সাথে তার কৌশলগত অংশীদারিত্ব তাকে বাংলাদেশের জন্য একটি আদর্শ অংশীদার হওয়ার দাবিদার করে তুলেছে, কারণ এটি বাংলাদেশ এখন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এছাড়াও অতীতের বিরোধ সত্ত্বেও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার পূর্বের অভিন্ন ইতিহাস নিরাপত্তা জোট গঠনের একটি ভিত্তি প্রদান করে, কারণ উভয় দেশই ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের ভারসাম্য রক্ষা করতে চায়। একটি পারমাণবিক চুক্তি তাদের অংশীদারিত্বকে প্রতিষ্ঠিত করবে এবং ক্রমবর্ধমান অস্থির অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাকিস্তানকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মিত্র হিসেবে বাংলাদেশের প্রতি যে কোনো বাহ্যিক হুমকি, বিশেষ করে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এটি পারমাণবিক চুক্তির উন্নয়ন বাংলাদেশকে কৌশলগত গভীরতা প্রদান করবে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে তার স্বায়ত্তশাসন নিশ্চিত করার সময় একটি জটিল আঞ্চলিক প্রেক্ষাপট মূল্যায়ন করার সুযোগ দেবে। ঠিক এখানে ভারত ভয় পেতে বাধ্য থাকবে। পারমাণবিক চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি শক্তিশালী পাকিস্তান বাংলাদেশ জোট দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং বাংলাদেশকে তার নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে, নয়াদিল্লির নির্দেশে নয়। বাংলাদেশের এই নতুন যুগে দেশ তার ভাগ্যের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত এবং অবিচল অংশীদার হিসেবে পাকিস্তান তার পাশে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ এই সুযোগ লুফে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকার কি করবে জানি না, তবে দেশের একজন নাগরিক হিসেবে আপনি কি চান? বাংলাদেশ পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করুক? কমেন্টে হ্যাঁ বা না লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।